নমস্কার। আজকে একটু আলাদা টপিক নিয়ে দুটো কথা বলবো। ঊনবিংশ শতাব্দীতে যারা জন্মগ্রহণ করেছেন বা বিংশ শতাব্দীর শুরুতে যারা জন্মগ্রহণ করেছেন তারা বুঝতে পারবেন, অর্থাৎ 2000 সালেও যারা জন্মগ্রহণ করেছেন তারাও জানবেন যে এই পৃথিবীটা আজকের পৃথিবীর তুলনায় অনেক শান্ত ছিল। মানুষ এত চঞ্চল ছিল না, মানুষের মধ্যে এত হাহাকার ছিল না, মানুষের মধ্যে ছিল না এত আশা, এত আকাঙ্ক্ষা। সর্বোপরি মানুষ তখন এতটা ভাবতে পারেনি যে এই বিশ্বে এত কিছু রয়েছে, কারণ আমাদের হাতের কাছে মুঠোফোনটা ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, যেটা দিয়ে আজকের বিশ্ব আমাদের হাতের নাগালে চলে এসছে, হাতের কাছে চলে এসছে। তো আমরা এমন এক বিশ্ব দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছি। এই ক্লান্ত হয়ে পড়ার জন্য আমাদের আজকে বিভিন্ন রকম ডিপ্রেশন, হতাশা, টেনশন, নানান কিছু সমস্যায় আমরা কিন্তু ভুগছি। তাছাড়া বিভিন্ন পরিবারে বিভিন্ন রকম সমস্যা, জটিলতা, কুটিলতা এসব তো রয়েইছে, অভাব অনটন এসব রয়েছে। কিন্তু এসব থেকে মুক্তির পথ কী? এসব থেকে মুক্তির পথ অনেকে অনেক রকম বলবে। কেউ বলবে পুজো অর্চনা করো, কেউ বলবে সৎসঙ্গ করো, কেউ বলবে একটু সৎ পথে চলার চেষ্টা করো, কেউ বলবে রোজগার আরও বাড়াও, কেউ বলবে বেশি রোজগার ভালো নয়, কম রোজগারের মধ্যে সীমাবদ্ধ থাকো। আমি বলবো প্রাণায়াম করতে, আরেকজন বলবে ধ্যান করতে, মেডিটেশন করতে। তো আমিও এই লাস্টের কথাটাই আপনাদের সাথে সহমত পোষণ করছি। মেডিটেশন, ধ্যান, যা আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারে, ঠান্ডা করতে পারে, স্থির করতে পারে। এই যে নম্রতা, ভদ্রতা, শিষ্টতা যা কিছু রয়েছে, এসব তো আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো প্রত্যেকটা মিলিয়ে একটা বহিঃপ্রকাশ। আমরা যদি এই মেডিটেশনটা করি তাহলে কি হতে পারে? কি হতে পারে যারা মেডিটেশনে বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। যারা মেডিটেশন করেছেন, উপকার পেয়েছেন, তারা বলতে পারবেন। আমি দীর্ঘদিন থেকে মেডিটেশন করি না, কিন্তু আমি জানি ধ্যানের উপকারিতা, মেডিটেশনের উপকারিতা। মেডিটেশন মানুষের মনকে শান্ত করে, দ্যাটস অল। আর কিচ্ছুটি জানার দরকার নেই, কারণ আমাদের এই মুহূর্তে বেশি জানতে গেলে সমস্যা আমাদের বাড়বে ছাড়া কমবে না। কারণ এই প্রাঞ্জল মন, সুস্থ মন, এই যে চঞ্চল মন, এই মনকে প্রথম অবস্থায় আগে স্থির করা দরকার। স্থির করতে গেলে ধ্যানের প্রয়োজন। এবার ধ্যান কিভাবে করব সেটা আমাকে কে শেখাবে, কিভাবে আমি শিখব? এক এক ব্যক্তি এক একভাবে আপনাকে হয়তো ধ্যানের প্রণালী বলে দেবে, এক একজন এক এক সিস্টেমে হয়তো ধ্যানের প্রণালী বলে দেবে। আমি আপনাকে বলবো যে 3টে সিটিংয়ের মাধ্যমে ধ্যান বা মেডিটেশন। তাহলে সেই 3টে সিটিং কি? 3টে সেটিং যদি আপনি জানতে চান তাহলে তো আপনাকে যোগাযোগ করতে হবে, কারণ এটা তো মোবাইলে দেখানো সম্ভব নয়। এটা আপনাকে একটা জায়গায় বসে আপনাকে শিখতে হবে। কারণ অনেকেই বলেন আমার সময় নেই। তাহলে আপনার সময় নেই তো আপনার মেডিটেশনের প্রয়োজন নেই। আর মেডিটেশনের প্রয়োজন আছে তো তাহলে সময় আপনাকে বের করতে হবে। কারণ 24টা ঘন্টায় একটা দিন, এই 24 ঘন্টার মধ্যে মানুষ 8 ঘন্টা যদি ঘুমায়, তারপরে 3-4 ঘন্টা যদি মানুষের বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজকর্ম থাকে, 8 ঘন্টা যদি পরিশ্রম করে, 8 8 16 আর 4 20 ঘন্টা, তারপরেও 4 ঘন্টা সময় কিন্তু মানুষের হাতে থেকে যায়। সেখান থেকে আপনি 30 মিনিট সময় বা 45 মিনিট সময় নিশ্চিতভাবে আপনার যদি সদিচ্ছা থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, আপনি বের করতে পারবেন। তাহলে বের করতে পারলে আপনি নিশ্চিতভাবে মেডিটেশনটা শিখতে পারবেন। এবং শুধু শিখলে হবে না, এটা কন্টিনিউ, প্রতিদিন, প্রত্যহ, নিয়ম মাফিকভাবে আপনি যদি করেন, নিশ্চিতভাবে আপনি ফল পাবেন। আমরা যে কোনো ঔষধ যদি ঠিক মতো সেবন করি, নিশ্চিতভাবে আমাদের যেরকম রোগ থেকে নিস্তার পাই, সেই রকম আমাদের এই চঞ্চল মস্তিষ্ককে শান্ত করতে গেলে আমাদের কিন্তু নৈমিত্তিক
বা প্রতিদিনের মতো প্রত্যহ একটা সিস্টেম মেনে আমাদের এই ধ্যান প্রণালীটা শেখা খুব প্রয়োজন। এবার আপনি বসে গেলেন চুপ করে বসে গেলেন, কত সময় বসে থাকলেন, কিভাবে বসবেন, কিভাবে মনকে শান্ত করবেন, সেটা আপনার জানা প্রয়োজন রয়েছে। বিভিন্ন গুরুদেব রয়েছেন যারা বিভিন্ন রকমভাবে শেখাবেন, বিভিন্ন পরামর্শ দেবেন। আপনি সেই পরামর্শ মেনেও চলতে পারেন, কিন্তু আমাদের পরামর্শ মেনেও আপনি চলতে পারেন। আমাদের পরামর্শটা কোনো ধর্মীয় ব্যাপার নয়। এখানে সকল ধর্মের সকল মানুষ এই মেডিটেশনটা করতে পারে। কারণ যদি কেউ মানুষ হতে চায়, যদি কেউ এই মানব জীবনটা এই সুস্থভাবে কাটাবে বলে চিন্তা ভাবনা করে, তাহলে পরে যে মানুষ হওয়ার ইচ্ছা সদিচ্ছা রয়েছে, মানুষ হতে চায়, ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে এসে মেডিটেশন যদি করতে চায়, নিজেকে যদি সুস্থ রাখতে চায় বা এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে চায়, মনকে সুস্থ করতে চায়, স্থির করতে চায়, তাহলে আপনি নিশ্চিতভাবে মেডিটেশনে অংশগ্রহণ করতে পারেন। তা আপনি মেডিটেশনে অংশগ্রহণ করতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে। আমাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আমাদের বিনামূল্যে মেডিটেশন একটা ক্লাস শুরু হয়েছে। আপনি যদি ইচ্ছা করেন যে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আপনি মেডিটেশন ক্লাস করবেন, তাহলে যোগাযোগ করতে পারেন 9434497707। আপনি নাম্বারটি আবার লিখে নিতে পারেন 9434497707। এই নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি স্থির করতে পারেন আপনি মেডিটেশন করবেন কি করবেন না। আপনার এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে 15 বৎসরের নিচের কোনো শিশু বা কোনো বাচ্চাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ না করানোটাই ভালো। 15 বৎসর বয়স পর্যন্ত কোনো শিশুকে বা বাচ্চাকে এই মেডিটেশনে অংশগ্রহণ না করানোটাই শ্রেয়। যাই হোক, আরেকবার আপনাকে আপনার সুবিধার জন্য আপনি যদি মনে করেন যে মেডিটেশনে অংশগ্রহণ করবেন, একান্ত ইচ্ছা আপনার মনকে শান্ত করবার, চঞ্চল মনকে শান্ত করবার, তাহলে নাম্বারটা আরেকবার লিখে নিন 9434497707। আমাদের এখানটায় সুদূর কলকাতা বা শিলিগুড়ি থেকে বিভিন্ন ট্রেনাররা আসেন। তারা বিনামূল্যে আপনাদের মেডিটেশন শিখিয়ে যাবেন। মেডিটেশন শিক্ষার পাশাপাশি আপনার জীবনশৈলী, কিভাবে আপনার জীবনকে সুস্থভাবে এই পৃথিবীতে যে কটা দিন বাঁচবেন চালিয়ে যেতে পারবেন, সেটাই আপনাদের শিক্ষা দেয় এবং শিক্ষা দিয়ে থাকে। তবে আজকের দিন প্রত্যেকটা মানুষের জন্য সুন্দর হোক এবং যে কাজে উদ্দেশ্যে বেরিয়েছেন বাড়ি থেকে বা যারা এই ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল চিন্তাভাবনা, তাদের স্বপ্ন সার্থক হোক, এই প্রার্থনা রেখে শেষ করছি।